যারা আজকে আমাদের রাজ্যে আছেন তারা সবাই আমাদের ভাই। যারা আসামের মানুষ আছেন তারা আমাদের ভাই, তাদের নিজেদের অধিকারে উনি আছেন। যারা উড়িষ্যার থেকে আছেন তারা আমাদের ভাই, যারা দিল্লির থেকে আছেন আমাদের ভাই, যারা মহারাষ্ট্র থেকে আছেন ভাই। এখানে অনেকে আছেন যারা অনেক বছর ধরে আজকে রাজস্থান থেকে এসছেন, তারা আমাদের ভাই। পাঞ্জাব থেকে এসছেন, তারা আমাদের ভাই। আমরা একসাথে থাকি, তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বেশ, আমরা বিবিধের মাঝে মদন মহান দেখছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই মদন আর মহান, মদন কিভাবে মহান হলো, মানে মদনের ছবি দিলেও কোথায় গুলিয়ে ফেলবে টিএমসিপি। টিএমসিপির ভারী দুরবস্থা। টিএমসিপির সম্পদ যেখানে মনোজিৎ মিশ্র, টিএমসিপির সম্পদ যেখানে নাজিমুল হক, সেখানে টিএমসিপির অন্তত বাংলা ভাষা নিয়ে আন্দোলন করাটা একটু চাপ হয়ে যাবে, নারী সুরক্ষা নিয়ে আন্দোলন করাটা একটু চাপ হয়ে যাবে। টিএমসিপির এখন ব্যাপক জ্বালা আর কি। আমি আসবো সজল ঘোষের কাছে। সজলবাবু, তৃণমূল কংগ্রেসের আন্দোলন, ভাষা নিয়ে আন্দোলন, টিএমসিপি ভুল করে চিনতেই পারল না যে কে অমিত শাহ, কে নরেন্দ্র মোদী এবং কে হচ্ছেন রবীন্দ্রনাথ। না, আপনার এই কথাটায় আমার খুব আপত্তি আছে যে চিনতে পারলো না এবং ভুলবশত। আপনারা এটা ভাবছেন কেন যে চিনতে পারলো না এবং ভুলবশত? আমার ধারণা ওরা জেনে শুনেই করেছে। এই সরকারের কালচার আর বাংলাদেশের সরকারের কালচার বা বাংলাদেশি একদল জিহাদির কালচারে তো কোনো তফাৎ নেই। সেখানেও রবীন্দ্রনাথকে জ্বালানো পোড়ানো হচ্ছে, তো এই রাজ্যেও জ্বালানো পোড়ানো হবে, এটাই তো স্বাভাবিক। কারণ দুটো দেশের যারা জেহাদিরা আছে তারা একই ভাষায় কথা বলছে, আর জেহাদির প্রধান মদতদাতা হচ্ছে এই রাজ্যের সরকার। আমি বলছি, এতক্ষণ ধরে আপনারা বললেন যে মদন মোহন টোহান জাতীয় কথাবার্তা, কিন্তু আরেকটা জিনিস ভুলে গেলেন যে বারবার করে বলছিলেন আমাদের মাননীয় মেয়র সাহেব, আমার উড়িষ্যার লোকেরা আমার ভাই, বিহারবাসীরা আমার ভাই, গুজরাটের লোকেরা আমার ভাই, রাজস্থানের লোকেরা আমার ভাই। আমার মনে হচ্ছিল উনি তাদের বড় ভাই দুর্যোধন। বিষয়টা এইরকম যে আপনারা বলছেন যে এরা কি করে চিনবে রবীন্দ্রনাথ ঠাকুরকে? চেনার কোনো জায়গাই নেই। সহজ পাঠ আজকে আর পড়ানো হয় না স্কুলে। স্কুলে এখন কবিতা বিতান পড়ানো হয়, এপাং ওপাং ঝপাং পড়ানো হবে। পাঠ্যপুস্তক হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারা ওই পচা বস্তা পচা রবীন্দ্রনাথকে কেন পড়বে তাদের ভাষায়? তারা তো এখন গীতাঞ্জলির বদলে কথাঞ্জলি পেয়ে গেছে, একদম আধুনিক সংস্করণ। তো তারা ন্যাচারালি সেইগুলোই পড়ে অভ্যস্ত হতে চাইছে। তারা রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিতে চায়, রবীন্দ্রনাথকে তারা মুছে দিতে চায়, নজরুলকে তারা মুছে দিতে চায়। মুখে তারা বাংলা ভাষার কথা বলে। বাংলা বাঙালির জন্য যদি কেউ সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। গত কয়েকদিন আগে তিনি বলেছেন যে সতীদাহ প্রথা কে বন্ধ করেছেন, তার নাম আমাদের বিদ্যাসাগর মহাশয় সতীদাহ প্রথা বন্ধ করেছে। এই যদি বাংলার কালচার হয়, এই যদি বাংলার হেডমিস্ট্রেস হয়, এই যদি প্রধান শিক্ষিকা হয় বাংলার, ইনি যদি বাংলার অভিভাবক হয়ে থাকেন, তাহলে সেই বাংলা থেকে আপনি কি আশা করেন? আপনি আমাকে বলতে পারেন? আপনি বলতে পারেন যে এই যে প্রতিদিন অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, প্রতিদিন অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, তারা তো আমার কালচারটাকে অ্যাডপ্ট করছে না। তারা আমাদের সিস্টেমের ভেতরে ঢুকে পড়ছে, তারা আমাদের পঞ্চায়েত হচ্ছে, তারা আমাদের নেতা হচ্ছে, তারা আমাদের সরকারি কর্মচারী হয়ে যাচ্ছে। এই ক্রমাগত তারা যখন আমাদের ভেতরে ঢুকতে থাকছে, ফলে আমাদের কালচারটাকে তারা মুছিয়ে দিয়ে তারা তাদের কালচারটাকে ঢোকাতে চাইছে। এই যে খুব কবি বলেছিলেন, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, বৃন্ত একটা থাকবে, দুটো একই বৃন্তে দুটো কুসুমের একটাই কুসুম থাকবে ভাই, দুটো কুসুম থাকবে না। এই সহজ সরল সত্যটাকে যত তাড়াতাড়ি বাঙালি বুঝতে পারবে, হিন্দু মুসলমান নির্বিশেষে, যারা এপার বাংলার, যারা বন্দে মাতারাম গান, যারা জনগণমন নায়ক গান, তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, আমার মনে হয় তত তাড়াতাড়ি বাংলা এবং ভারতবর্ষের মঙ্গল। আর সেটা বুঝতে গেলে একটাই রাস্তা আপনার কাছে, পাড়ায় পাড়ায় সমাধান, নিজের পাড়া থেকে তৃণমূলটাকে তাড়ান, এছাড়া আর কিচ্ছু নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।